বাচ্চা বা শিশু, বাচ্চা বা শিশু এটাকে আরবি ভাষা বলা হয় বুজরা। বুজরা অর্থ হলো বাচ্চা বা শিশু। কয়টা বাচ্চা আছে? কাম বুজরা ফি মজুদ। কাম বুজরা ফি মজুদ অর্থ হলো কয়টা বাচ্চা আছে। বিয়ে অথবা বিয়ে করা। তো ভিউয়ার্স, এখানে বিয়ে বা বিয়ে করা, এখানে আরবির ওয়ার্ডটি হবে জাওয়াজ অথবা আরুজ। জাওয়াজ অথবা আরুজ দুটি শব্দের অর্থে বোঝানো হয় বিয়ে বা বিয়ে করা। তুমি বিয়ে করতে চাও? ইনতা আবগা জাওয়াজ অথবা ইনতা আবগা আরুজ। তুমি বিয়ে করতে চাও? কেমন অথবা অবস্থা, এই দুটি অর্থেই আরবি শব্দটি ব্যবহার করা হয় হাল অথবা কেফ। হাল অথবা কেফ বা কেইফ একই অর্থে ব্যবহার করা হয় কেমন অথবা অবস্থা। যেমন কেমন আছেন? কেইফ হালেক। কেইফ হালেক আবার অনেক সময় বোঝানো হয় কেফ হাল। কেমন আছেন বা কি অবস্থা এমন অর্থে। কোথায়? যেমন ফেন বা ওয়েন। ফেন ওয়েন অথবা হোয়েন সব বাক্যগুলির দ্বারা বাংলাতে বোঝানো হয় কোথায়। যেমন কোথায় যাচ্ছেন বা কোথায় যাও একই অর্থে ব্যবহার করা হয় ফেন রো অথবা ওয়েন রো অথবা হোয়েন রো, যে কোথায় যাচ্ছেন। প্রহরী বা নিরাপত্তা কর্মী। প্রহরী বা নিরাপত্তা কর্মী অথবা আমরাকে যেটা বলি গার্ড, এটার আরবি শব্দ হবে হারেস। হারেস শব্দ অর্থ হলো প্রহরী, নিরাপত্তা কর্মী অথবা গার্ড। বাগান বা পার্ক। বাগান বা পার্ক এমন শব্দের অর্থে আরবি যে শব্দটি ব্যবহার করা হয় এটা হবে হাদিকা। হাদিকা শব্দের অর্থ বাগান বা গার্ড, পার্ক। অবৈধ এটা হবে হারাম। অবৈধ এটা হবে হারাম। তুমি সত্য বলো নাই। ইনতা মাফিকুল সহি। ইনতা মাফিকুল সহি অর্থ হলো তুমি সত্য বলো নাই। আমার কোনো ধারণা নেই। মাই ইন্দি ফিকরা। মাই ইন্দি ফিকরা অর্থ হলো আমার কোনো ধারণা নেই। এখানে মাই অর্থ হলো নেই, ইন্দি অর্থ হলো আমার, ফিকরা অর্থ হলো ধারণা। তোমার বাসা কোথায়? ইনতা ফেন গুরফা। ইনতা ফেন গুরফা তোমার বাসা কোথায়? এই তো কাছেই, এটা হবে ফি গেরিব। ফি গেরিব অর্থ হলো এই তো কাছেই বা এই তো নিকটে। কোরা বা করবে এটা হবে সই বা সই। সই বা সই, কোরা বা করবে। তুমি কাজ করবে? ইনতা সই সগোল। ইনতা সই সগোল অর্থ হলো তুমি কাজ করবে। কাজ চাই? আবগা সগোল। আবগা সগোল অথবা এবগা সগোল সবই বোঝানো হবে কাজ চাই। বদলোক এটা হবে হারামি। হারামি অর্থ হলো বদলোক। গরম বা হট এটা হবে হার বা হারারা। হার বা হারারা অর্থ হলো গরম বা হট। পিস বা টুকরো এর আরবি শব্দটি হবে হাব্বা। পিস বা টুকরো এর আরবি শব্দটি হবে হাব্বা। কোলা বাগান এটা হবে মাজারাত মৌজ। মাজারাত মৌজ অর্থ হলো কোলা বাগান। তো ভিউয়ার্স, এখানে মাজারাত অর্থ দ্বারা বোঝানো হয়েছে বাগান, ক্ষেত, খামার বা ফার্ম একই অর্থ বোঝানো হয়, আর মৌজ অর্থ হলো কোলা। মরিচ ক্ষেত এটা হবে মাজারাত ফিলফিল। মাজারাত ফিলফিল অর্থ হলো মরিচ ক্ষেত। ঝাল
এর আরবি শব্দটি হবে হার বা হাররাক। হার বা হাররাক অর্থ হলো ঝাল। ছবি এর আরবি শব্দটি হবে সূরা। সূরা অর্থ হলো ছবি। এটা কত টাকা? কাম ফুলুস হাদা। কাম ফুলুস হাদা অর্থ হলো এটা কত টাকা। এটা অনেক সুন্দর। হাদা ওয়াজিদ হেলুয়া। হাদা ওয়াজিদ হেলুয়া, এটা অনেক সুন্দর। ব্যাগ এর আরবি শব্দটি হবে কিস বা শান্তা। এখানে কিস বা শান্তা দুটি অর্থই দ্বারা বোঝানো হয় ব্যাগ। আমার একটি ব্যাগ দরকার। আনা আবগা অয়েদ কিস, অথবা আনা আবগা অয়েদ শান্তা, যে আমার একটি ব্যাগ দরকার বা আমার একটি ব্যাগ প্রয়োজন। বাড়ি পরিষ্কার করা। তান দিফ বেইত। তান দিফ বেইত, বাড়ি পরিষ্কার করা। এখানে তান দিফ অর্থ হলো পরিষ্কার করা, আর বেইত অর্থ হলো বাড়ি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।